বিশেষ কন্টেনার পাড়ি দিল 250 কিলোমিটার পথ। সরানো হলো 40 বছরের বিষাক্ত বর্জ্য পদার্থ। সারাদিন চলল প্রতিবাদ। কি এই বিষাক্ত বর্জ্য পদার্থ, কোথায় চলল প্রতিবাদ, বিশেষ কন্টেনার কি, সব ডিটেলসে জানবো। ভিডিওটা পুরো দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস। চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কম বেশি জানি যে 1984 সালে 2রা ডিসেম্বর রাত্রে ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা। দ্য ইউনিয়ন কার্বাইড পেস্টিসাইড ফ্যাক্টরি থেকে লিক হয়েছিল বিষাক্ত গ্যাস, হাইলি টক্সিক মিথাইল আইসোসায়ানাইড অর্থাৎ MIC গ্যাস, যার ফলে ঘুমন্ত অবস্থায় প্রচুর মানুষ মারা যায়, প্রায় 10,000-এর মতন, এবং প্রচুর মানুষ এলাকা ছাড়া হয় সিরিয়াস হেলথ ইস্যু নিয়ে। মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তখন থেকে আজও পর্যন্ত ওই জায়গা ও ফ্যাক্টরি বন্ধ ছিল এবং পরে পড়েছিল ওই বিষাক্ত বর্জ্য পদার্থ, যা কেটে গেছে প্রায় 40টি বছর। এবার হাইকোর্টের নির্দেশে 40 বছর পর সরানো হলো প্রায় 250 কিলোমিটার দূরে ওই বিষাক্ত বর্জ্য পদার্থ। ভোপাল থেকে প্রীতমপুর 250 কিলোমিটার ডিস্ট্যান্সে ধর ডিস্ট্রিক্টে 12টি লিকেজ প্রুফ কন্টেনার ও ফায়ার রেজিস্ট্যান্স কন্টেনারে করে, যা জাম্বো HDPE ব্যাগে প্যাকিং করা হয়েছিল, যাতে কোনো কেমিক্যাল রিয়াকশান না করে পুরোটাই সিল করা হয়েছিল। প্রতিটি গাড়িতে ছিল প্রায় 30 টন করে ওই বিষাক্ত বর্জ্য পদার্থ। এই 250 কিলোমিটার পথ পাড়ি দিতে গ্রিন করিডর অর্থাৎ পুরোটাই করা নিরাপত্তা মুলে ফেলা হয়েছিল। সাথে ছিল পুলিশ ভ্যান, চিকিৎসক, অ্যাম্বুলেন্স, দমকলের বহু গাড়ি, যা রাত প্রায় 9টা থেকে ভোর 4টে পর্যন্ত বহন করেছিল ভোপাল থেকে ওই প্রীতমপুরের বর্জ্য ডিসপোজাল প্ল্যান্টে, যেটি মধ্যপ্রদেশের অত্যাধুনিক প্ল্যান্ট। মাটি থেকে প্রায় 25 ফিট উপরে কাঠের প্ল্যাটফর্মে বর্জ্য পড়ানো হবে কঠোর সায়েন্টিফিক প্রোটোকল ও CPCB অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের গাইডলাইন্স মেনে, এবং থাকবে 4th লেয়ার স্মোক ফিল্টারিং ব্যবস্থা অর্থাৎ 4 লেয়ারে ধোঁয়া ফিল্টারিং ব্যবস্থা, এবং ছাই পর্যবেক্ষণ ও পরীক্ষা করার বিশেষ সুবিধা, যা পরবর্তীকালে অন্য জায়গা মাটির নিচে চাপা দেওয়া হবে। ওই 337 মেট্রিক টন বিষাক্ত বর্জ্য পোড়ানো হবে 90 কেজি পার আওয়ার স্পিডে, অর্থাৎ 1 ঘন্টায় 90 কেজি, যাতে সময় লাগতে পারে প্রায় 153 দিন। আর যদি 270 কেজি পার আওয়ারে পোড়ানো হয়, তা পুড়তে সময় লাগবে 51 দিন। 2015 সালে 90 কেজি পার আওয়ার স্পিডে ট্রায়াল হয় এবং সাকসেস হয়, যার ফলে মধ্যপ্রদেশের হাইকোর্ট নির্দেশ দেয় যে 2025-এর 6 জানুয়ারি থেকে ডিসপোজাল করতে হবে। যার ফলে প্রীতমপুরের স্থানীয় বাসিন্দারা হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদ জানান যে প্রীতমপুরকে ভোপাল হতে দেব না। বলেন এখানে প্রায় 1,75,000-এর মতন জনবসতি আছে, যা বিপদগ্রস্ত হতে পারে। স্থানীয়রা দাবি করেন 2015 সালে 10 টন বর্জ্য জ্বালানোর ফলে মাটি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্স ও গ্রামের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়েছিল। যাই হোক, কোথাও না কোথাও এই বিষাক্ত বর্জ্য পদার্থ তো ডিসপোজাল করতেই হবে। আপনারা কি বলছেন মতামতে কমেন্টে জানান। আজ এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো নতুন টপিকের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।